আওয়ামী লীগ সরকারের নির্যাতন আতঙ্কে তখন ঘরছাড়া বিএনপির অসংখ্য নেতাকর্মী। নেতাদের বেশিরভাগই আত্মগোপনে নানা কৌশলে দলের কেন্দ্রীয় বার্তা তৃণমূলে পৌঁছে দিতেন তৎকালীন বিএনপির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। এমন পরিস্থিতির মধ্যেই 2015 সালের 10ই মার্চ উত্তরার বন্ধুর বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে কালো কাপড়ে চোখ ও হাত বেঁধে তুলে নেওয়া হয় তাকে। এরপর 2 মাস রাখা হয়েছিল অজ্ঞাত স্থানে কবরের মতো অন্ধকার ছোট্ট কুঠুরিতে। ঠিক 61 দিন পর ভারতের শিলংয়ে উদ্ধার হন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। এরপর আইনি জটিলতা আর সরকারের রোষানলে দেশে ফেরা সম্ভব হয়নি তার। সরকার পতন হলে দীর্ঘ 9 বছর পর দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে আমি যে ফ্ল্যাটে থাকতাম সেখানে এসে আমাকে তারা হাত বেঁধে চোখ বেঁধে গ্রেফতার করে নিয়ে যায়। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন বিভীষিকাময় সেই দিনগুলোতে ভয় গ্রাস করেছিল তাকে। ক্রসফায়ারের শঙ্কায় কাটত প্রতিটি দিন। আমি সবসময় অপেক্ষা করছিলাম হয়তো কোনো এক সময় তারা আমাকে ক্রসফায়ার দিবে। এটাই তো তাদের তখনকার সময়ের জন্য স্বাভাবিক ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই গুম হন বলে দাবি এই বিএনপি নেতার। 1.5 যুগে সব গুম খুনে জড়িত প্রত্যেকের বিচার দাবি তার। এই সবগুলো পরিচালিত হয়েছে তো সরকারের নেতৃত্বে, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরাসরি নির্দেশে। সেটাও প্রমাণিত হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে। প্রতিটি হত্যার, প্রতিটি গুমের, প্রতিটি অপহরণের, প্রতিটি এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের বিচার এই দেশের মাটিতে হতেই হবে। সেজন্য যত সময় লাগুক, যে রকম আদালত প্রতিষ্ঠা করতে হবে। দেশের সাম্প্রতিক রাজনীতি, জামায়াতের সঙ্গে সম্পর্ক ও আওয়ামী লীগের বিষয়েও কথা হয় এই বিএনপি নেতার সঙ্গে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় কিংবা গণপরিষদ নির্বাচনের দাবির পেছনে ভিন্ন উদ্দেশ্য আছে বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ। জনগণ তো গণ অভ্যুত্থান ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান নির্বাচনের জন্য করেনি, গণতান্ত্রিক এবং সাংবিধানিক সকল অধিকার ফেরত পায়। এটাই ছিল জন আকাঙ্ক্ষা। এখানে অন্য কিছু ভাববার কোনো সুযোগ নাই। যারা এই সমস্ত কথাগুলো বলছে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। আওয়ামী লীগ হচ্ছে এই দেশে একটি ফরগটেন হিস্ট্রি। আমি মনে করি না বাংলাদেশের মানুষ কোনোদিন আওয়ামী লীগের রাজনীতিকে আর কোনো সময় স্বাগতম জানাবে। জামাত ইসলামী তার নিজস্ব আদর্শিক রাজনীতি করে এবং তার নির্বাচনী কৌশল হিসেবে তারা বিভিন্ন দলের সাথে জোট করবে কি করবে না সেটা তাদের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। আমরা রাজনৈতিক অঙ্গনে সবাইকে আমাদের প্রতিদ্বন্দ্বী মনে করি, পক্ষ বিপক্ষ নয়। অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ডিসেম্বরে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে বলেও আশা জানান বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। ইন্টারিম গভর্নমেন্ট যারা দায়িত্বে আসে তাদের প্রধানতম উদ্দেশ্যই থাকে জাতীয় সংসদ নির্বাচন করা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।